স্বগণনায় শ্রমিক ভট্টাচার্য, বাড়িতেই স্বগণনাতে অংশগ্রহণ বিজেপি রাজ্য সভাপতি। আমাদের দেশের এই মুহূর্তের যে জনসংখ্যা সেটা নির্ভুলভাবে যাতে ভারত সরকারের কাছে নথিভুক্ত হয় সেটাই দেখা, এবং এতে প্রত্যেকটি সচেতন নাগরিকের অংশগ্রহণ করা উচিত। তারা ডিটেলস আমাকে দিয়ে ফর্ম ফিল আপ করালেন, বাড়ি কি দিয়ে তৈরি, বাড়িতে কতজন সদস্য আছেন, তার মধ্যে কতজন বিবাহিত আছেন, এবং বাড়িতে কি কোন জল আসে, কিভাবে এই বাড়িতে রান্না হয়, এই সমস্ত ডিটেলস তারা নিচ্ছেন। প্রক্রিয়া শুরু হলো। 140 কোটির দেশ সময় লাগবে, এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি। মতুয়াগড়ে ঠাকুর বাড়ি থেকে শুরু জনগণনার কাজ। প্রথম স্বগণনা করেন বিধায়ক সুব্রত ঠাকুর। জনগণনায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ঠাকুর বাড়ির 2 সদস্যকে সেলফ এনুমারেশন করান বিডিও আধিকারিকরা। সারা ভারতবর্ষ জুড়ে জনগণনা, যেটা সেন্সাস, গাইঘাটা বিধানসভার মধ্যে আমাদের বিডিও অফিস থেকে সম্মানীয় আধিকারিক মহোদয় তারা এসছেন। আসার পরে আমাদের এই গাইঘাটা বিধানসভার প্রাক্তন এমএলএ এবং পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়ের কাছ থেকে প্রথম শুরু হলো। এসআইআর আমরা দেখেছি, ভোটের আগে এসআইআর নিয়ে বিতর্ক কিন্তু কম হয়নি। ভোটার তালিকায় নাম তুলতে ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ চলে এসেছেন। কত জায়গায় রাত থেকে লম্বা লাইন দেখেছি। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ দেখেছি। উদ্বেগ থাকা খুব স্বাভাবিক। ধরুন আপনার আমার বাড়ির কারোর নাম যদি এখনো বিচারাধীন থাকে, রাতে ঘুম আসবে। অফিসে অফিসে দৌড়ে বেড়াবেন ভোটার লিস্টে নাম তোলার জন্য। এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারবেন কি? তাহলে একবার ভাবুন, এই যে 27 লক্ষ বিচারাধীন, তার মধ্যে 20 লক্ষ, 20 লক্ষ 27 লক্ষের মধ্যে এই 20 লক্ষ নিজেদের ভোটার হিসেবে দাবি করেননি। এও সম্ভব, মানে কোনো টেনশন নেই। তারা যদি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি কি ছেড়ে দেবেন না তো? তাহলে এই 20 লাখ নাম কাদের? তারা কারা? তাহলে কি বিচারাধীন 27 লাখের মধ্যে 20 লাখই ভুয়ো? এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের সেলফ এনুমারেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে, তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। তোলাবাজি বন্ধে একেবারে জিরো টলারেন্স। তোলাবাজি বন্ধে শ্রমিক ভট্টাচার্য চূড়ান্ত হুঁশিয়ারি। বিজেপির নামে তোলাবাজি করলে ভয়ঙ্কর পরিণাম। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। কিছু জায়গায় বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোথাও বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ। তোলাবাজিতে জিরো টলারেন্স বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরকার ও দলের ভাবমূর্তি সবার আগে, আর সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না।
সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। শুনলেন তো, বিচ্যুতির কথা বললেন শ্রমিক ভট্টাচার্য। নির্দিষ্ট কিছু অভিযোগ যে এসেছে তার প্রমাণ দুদিন আগেই অর্থমন্ত্রী বলেন তোলাবাজি এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে বন্ধ হয়ে যাবে, সেই বার্তাও দিয়েছেন তিনি। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইলো। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য চূড়ান্ত হুঁশিয়ারি, তোলাবাজি বন্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে সরাসরি আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কেন এই চূড়ান্ত হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যকে দিতে হলো? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের তোলাবাজির অভিযোগ আসছে, তবে দল যে এটাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তুমি জানো যে সরকারে আসার প্রথম দিন থেকেই সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সে কথা প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একইভাবে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দলও যে ঠিক একই পথে হাঁটবে, অর্থাৎ জিরো টলারেন্স নীতি। কারুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগ যথাযথ গুরুত্ব দেওয়া হবে, এবং গুরুত্ব দেওয়ার পর যার বিরুদ্ধে অভিযোগ আসছে তদন্তে যদি দেখা যায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দলও সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট জানাচ্ছেন। এবং 15 দিন, তুমি জানো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি 15 দিন ডেডলাইন বেঁধে দিয়েছেন, যে শুধরে যাওয়ার জন্য বলেছেন। যারা দলের নাম ভারিয়ে বা দলের কেউ যদি তোলাবাজি করে থাকছেন তাহলে তাদেরকে শুধরে যেতে বলেছেন, অর্থাৎ শুধরে যাওয়ার বার্তা যেমন দিয়েছেন, পাশাপাশি 15 দিনের মধ্যে যদি তারা না শুধরে যান সেক্ষেত্রে তারা যে দল যে কি ব্যবস্থা নেবে সেটা তারা বুঝে নেবেন, অর্থাৎ একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা দেখেছিলাম যে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন শিল্প সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভা সমাবেশে দলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যদি কারোর বিরুদ্ধে তোলাবাজি, কারণ বারবারই আমরা জানি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল যে তৃণমূল জমানায় তোলাবাজি কাটমানির যে অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু এবারে তারা বরদাস্ত করবেন না, কোনো অবস্থাতেই তারা প্রশ্রয় দেবেন না। কিন্তু তারপরেও যদি এই ধরনের অভিযোগ এসে থাকে তাহলে দল যে কড়া ব্যবস্থা নেবে তা কিন্তু আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। এবং শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানাচ্ছেন সেই সমস্ত বিভিন্ন শিল্পপতিদের বিভিন্ন সভা অনুষ্ঠানে যদি দলকে জানানো হয় যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে দল কিন্তু ব্যবস্থা নেবে, অর্থাৎ তোলাবাজি কাটমানি সিন্ডিকেট কোনো অবস্থাতেই দল বরদাস্ত করবে না, তা সে দলের কেউ হোক বা দলের অন্য কেউ হোক, সোজা কিন্তু অভিযোগ জানানো হবে। বার্তা শ্রমিক ভট্টাচার্য। বেশ ভেঙ্কটেশ্বর, একটা দল 2 মাস ক্ষমতায় এসেছে, কত তোলাবাজির অভিযোগ আসছে যেখানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চূড়ান্ত হুঁশিয়ারি দিতে হচ্ছে। কটাক্ষ করছেন কুণাল ঘোষ। একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে, তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে যে চারপাশে বেলাগাম আচরণ করছেন বিজেপি কর্মীরা, অপকীর্তি করছেন বলেই তাদের নেতারা এইগুলো বলছেন। বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতার, ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজি, থানায় অভিযোগ বিজেপির, বাড়ির সামনে বিক্ষোভ। कब हुआ था? वो कब आया? पेशेंट से बता दीजिए। वही मैंने लगाया। कैसे कर लिया? किससे पूछा? डिस्ट्रिक्ट पेशेंट से पूछा था उसको मिलाइए। और दूसरा बात, अभी का अभी सारा बैनर खुलना चाहिए। अगर नहीं हुआ तो जहाँ दिखेगा वहीं मार खाए। और दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है, मेरे वहाँ पे मेरे मंडल में ढूंढ के आदमी को बोला जा रहा है कि ये हम लोग का बीजेपी का यूनियन है, इसमें ज्वाइन बोला होगा ना, हमने नहीं बोला होगा। अरे वो मोदी जी का फोटो लगा के मेरे मंडल में लगा के रखा है। क्या आपका बैनर का फोटो दिखा दो। अभी बुला
अब है कि नहीं वो तो आपको টেলিফোন बताएगा লাইনে कि वो রয়েছে कौन किया है। প্রতিনিধি দেবাশিস বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতার সাফাইটা কি? তার দাবি হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে দেখেছে যে তৃণমূল আমলে কি লেভেলে দুর্নীতি হয়েছে, ট্রেড ইউনিয়ন নামে তোলাবাজি হয়েছে, তাই স্বচ্ছ একটা ট্রেড ইউনিয়ন খুলে সাধারণ মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে সদস্য করে তারা সঠিক পথে নিয়ে যাবে, এটা হচ্ছে তার টার্গেট। এবং এই টার্গেটেই তৃণমূল নেতা কার্যত 4 তারিখের পর সে বিজেপি নেতা হয়ে গেল। এমনকি শুধু তাই নয়, নির্মলা সীতারামন থেকে শুরু করে দিলীপ ঘোষ তাদের নামে সই করে বিভিন্ন ব্যাগ ছাপানো, এমনকি বিল ছাপিয়ে টোটোওয়ালা দোকানদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিতে শুরু করলো সদস্য পদের নাম করে। এমনকি গোটা এলাকা, হাওড়ার ব্যাগটা, কদমতলা, পাওয়ার হাউস, নেতাজি সুভাষ রোডের বিভিন্ন এলাকায় বড় বড় পোস্টার, সেই পোস্টারে তার যত দেখা গেছে যে কোথাও নরেন্দ্র মোদীর ছবি, কোথাও শুভেন্দু অধিকারীর ছবি, এই সব ছবি দিয়ে ট্রেড ইউনিয়নের নামে তোলাবাজি করে যাচ্ছে, বিভিন্ন টোটো সংগঠনের তৈরি করছে, কোথাও আবার অসংগঠিত শ্রমিকদের সংগঠন তৈরি করে টাকা তুলছে কে? একজন তৃণমূল নেতা কুঞ্জ বিহারী সান্থালিয়া ওরফে বাবলু বেশ, সান্থালিয়া। শোনাই দর্শকদের তার কি বক্তব্য। আমার নামে 1 টাকাও যদি আপনি দেখাতে পারেন, 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেবো। আমরা এইসব কাজ নোংরা কাজে থাকি না। আমি 100 ক্লাব দিয়ে কানেক্টেড, সব জায়গায় আমি চিফ গেস্ট, ভালোবেসে আবেগে কাজ করি। এইটাই এখন আপাতত, যেহেতু আমার মিসেস একটা বড় মুখ ছিল হাওড়া, লোকে ভয় দেখিয়ে তারপরে একটা দাবি আসছে এটা দাও, নাহলে তোমার কিছুই লাগবে। কারো নিজের স্বার্থ হতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কারো স্বার্থ হতে পারে, সেটা তো মেটাতে পারবো না। এরা বিভিন্ন সময় দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার চলছে, তখন এই ভদ্রলোককে দেখেছি এরা আগের যে মুখ্যমন্ত্রীর ছবি, অরূপ রায়ের ছবি দিয়ে এরা বিভিন্ন ক্রাইম করেছে, দুর্নীতি করেছে, অর্থ তুলেছে। তা এর বিরুদ্ধে যখন ইনি আমাদের বিজেপির এসব নাম ব্যবহার করছে, আমরা থানাতে চিঠি দিয়েছি, ইমিডিয়েট এইসব লোককে আপনাদের গ্রেপ্তার করতে হবে।